আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে, দিতে হবে। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে, দিতে হবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক বাংলার ডাক পত্রিকা থেকে দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি আজকে 14তম দিনে অতিবাহিত করছেন এবং তাদের এক দফা দাবি তাদের চাকরি জাতীয়করণ। স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সরকারের গৃহীত গেজেটের বাস্তবায়ন এবং 2011 সালের জাতীয়করণ বাস্তবায়ন কমিটির যে গেজেট দিয়েছেন সেই গেজেট বাস্তবায়ন চাচ্ছেন। এ প্রেক্ষিতে তারা গত 29 এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা আপনাদেরকে সরাসরি তাদের দাবি এবং তাদের চাওয়াগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সরাসরি আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দৈনিক বাংলার ডাকের সঙ্গেই থাকুন। এই বলে আমরা এই আন্দোলনের বাস্তবায়নকারী কমিটির সভাপতি গ্রাম পুলিশের অন্যতম সদস্য জনাব লাল মিয়ার সঙ্গে আমরা কথা বলছি। ভাই, আপনারা কি দাবির ভিত্তিতে এবং কি যুক্তির ভিত্তিতে এই আন্দোলনে এসেছেন? আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আমাদেরকে গ্রাম পুলিশ নামে চিনেন। যারা গ্রামে বসবাস করেন তারা সকলেই আমাদের এই নামটির সাথে পরিচিত, কারণ আপনারা ইউনিয়ন পরিষদের যে কোনো সেবা নিতে গেলেই আমাদেরকে দেখেন। আমরা আপনার বাড়ি বাড়ি গিয়ে ইউনিয়ন পরিষদের বাংলাদেশ সরকার কর্তৃক যত সেবা দেয়া হয় সকল সেবাগুলো আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তো আমরা সরকারি পোশাক পরিহিত অবস্থায় 24 ঘন্টা ইউনিয়ন পরিষদের আওতাধীন যেই সকল মানুষ আছে রাত্রিতে তাদের জানমালের নিরাপত্তা দেই, দিনে তাদের সেবা দিয়ে থাকি। আমরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাহার শহরে কেন? আমরা কিভাবে বর্তমান সময়ে দিন যাপন করি, আমাদের গায়ে হয়তোবা সরকারি পোশাক দেখে আপনারা ভাববেন যে আমরা খুব ভালো আছি। আসলে আমরা ভালো নেই। সেই কারণে আজকে 14 দিন যাবৎ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা মুষ্টিমেয় সারা বাংলাদেশ থেকে কয়েকজন সদস্য এখানে লাগাতারভাবে অবস্থানে এটাই আমাদের কারণ যে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মেহনতি মানুষের কথা চিন্তা করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সালে তিনি মেহনতি মানুষের পাশে থাকতেন, অবহেলিত মানুষের অধিকার বঞ্চিত মানুষদের পাশে থাকতেন, তিনি সাথে থাকতেন, তিনি তাদের অধিকার ফিরিয়ে দিতেন। তিনি 1975 সালের একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের, যা 1/1/76 সেটি প্রজ্ঞাপন আকারে জারি হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বঙ্গবন্ধুর মৃত্যুর কারণেই মূল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যু হয়। সেই দিন জাতীয়করণটা সেদিন হয়ে গেত। আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে আমাকে এই রাজপথে বসতে হতো না। বঙ্গবন্ধু আমার অধিকার তিনি 1975 সালেই দিয়ে গিয়েছেন। উনি আসলেই মেহনতি মানুষের নেতা ছিল, উনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি ছাড়া এই দেশ আজও স্বাধীন হতো না। তো সেই তার স্বাধীন বাংলায় আজকে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, সকল প্রকারের সরকারি ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন আমরা সেই ডকুমেন্টস অনুযায়ী বেতন পাচ্ছি না? আমরা তো ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাচ্ছি। 2008 সালে আমাদের প্রজ্ঞাপন আছে, 2009 সালে আমাদের প্রজ্ঞাপন আছে, 2010 সালে আমাদের প্রজ্ঞাপন আছে। প্রজ্ঞাপনগুলো জারি করেছিলেন স্থানীয় সরকার বিভাগ থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে জাতীয়করণের, কিন্তু সেই জাতীয়করণ আজও পর্যন্ত করা হয়নি। সর্বশেষ 2011 সালে জাতীয়করণের গেজেট দিয়েছে বাংলাদেশ সরকার। সেই গেজেট থাকা সত্ত্বেও আমাদেরকে দেয়া হচ্ছে মাত্র 6,500 টাকা বেতন। আমরা এখন ভিক্ষুকের ন্যায় হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই দেশটা পরিচালনা করে, এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা এই দেশটাকে এই দেশটা ভিক্ষুক একটা দেশ ছিল,
বিএনপির আমলে আমি যখন ছোট ছিলাম দেখেছি, বিএনপির আমলেও দেখেছি, এই দেশটা একটা ভিক্ষুক দেশ ছিল। সেখান থেকে বাংলাদেশ আমলিক সরকার আসার পরে, বিশেষ করে 2009 সালের পর থেকে আজকে 2024 সাল, আজকে যেখানে বসে আছি সেখানে মাথার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। এটা কল্পনার বাহিরে। এত উন্নয়নের জোয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে বইয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো 47,000 গ্রাম পুলিশ সদস্যরা এই সরকারি পোশাক গায়ে দিয়ে কেন ভিক্ষুকের ন্যায় তারা কান্নার সাগরে ভাসছে? বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে বয়ে যাচ্ছে, তখন একদল গ্রাম পুলিশ সদস্য ভিক্ষুকের ন্যায় তারা কান্নার জোয়ারে ভাসছে। দুঃখজনক একটা বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই, তার সুদৃষ্টি থাকলেই, আমরা তো ভিক্ষা চাচ্ছি না, আমরা আপনার দেশে আপনার সরকার আমলে জাতীয় সংসদে যে গ্যাজেটগুলো পাশ হয়েছে, এই গ্যাজেট জাতীয় সংসদের একটা আইন, সেই আইনটা আপনার স্থানীয় সরকার দপ্তর থেকে এটা অমান্য করা হচ্ছে। আমি করজোর দাবি জানাচ্ছি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অধিকার ফিরিয়ে দিন, আর না হয় 47,000 ভিক্ষার বাটি 47,000 গ্রাম পুলিশের হাতে ধরিয়ে দিন।